আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা সবাই মিলে করেছি হাঁসের পার্টি। মানে আমাদের বাসায় হচ্ছে যে হাঁস রান্না করা হবে। এমনিতে প্রতি বছর আমরা শীতের সময় একটা হাঁসের পার্টি করি। সো এবার একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু আমরা এবার ফাইনালি হাঁসের পার্টিটা করেই ফেললাম। এই হাঁসগুলো হচ্ছে আমি আমার পাশের বাসার ভাবির থেকে পারচেজ করছি। ওরা অনেকগুলো হাঁস পালে আর আমরা প্রতি বছর ওদের কাছ থেকেই নেই। মার্শাল্লাহ, এই হাঁসগুলো এত মজা, কি বলবো, এগুলোর টেস্ট খুবই মজা মার্শাল্লাহ। সো যেহেতু 3টা হাঁস ছিল, এগুলোকে কাটতে এবং কি পরিষ্কার করতে অনেক সময় লেগেছে। আমি, আম্মু আর আমার ভাবি মিলে আমরা এই হাঁসগুলোকে ক্লিন করেছি এবং কাটছি। সো আম্মু নিজের হাতে একদম আম্মুর মনের মতো করে সবগুলো মশলা দিয়ে মেখে নিয়েছে। এগুলো আমরা মেরিনেশন করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপর আমরা চুলায় বসাই দিয়েছি। এই হাঁসগুলো রান্না করতে আমাদের অনলি 45 মিনিটস লেগেছে, বেশি সময় কিন্তু লাগে নাই। আমরা এগুলোকে ভালো করে কষিয়ে তারপরে কুক করা হয়েছে। আর মাংস যত কষানো হবে ততই বেশি মজা হয়। মাংস রান্না হইতে হইতে আমরা আলুর ভর্তা বানানো শুরু করে দিলাম। যেহেতু শুকনা মরিচ কচলালে হাত অনেক বেশি জ্বলবে, সেই জন্য আমি আমার কাজিনকে দিয়ে আলুর ভর্তা বানিয়ে ফেললাম। আরেকটা কথা হচ্ছে যে আমার কাজিনও কিন্তু খুব ভালো ভর্তা বানায়। এক এক মানুষের হাতের জাদু আছে। যাই হোক, এই আলুর ভর্তাটা কিন্তু ঝাল হয়েছে অনেক, কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই যে শুকনা মরিচের ফ্লেভার, তারপরে সরিষার তেল আর ধনিয়া পাতা, ওয়াও। তারপর আমরা আলুর ভর্তাগুলোকে একদম গোল গোল করে সবার জন্য রেডি করে নিলাম। আমি আমার কাজিনকে একটু হেল্প করলাম, নাইলে গাইস অনেক দেরি হয়ে যাবে। তারপর এখানে আরেকটা ভর্তা ছিল, সেটা হচ্ছে যে মাছের ভর্তা। এই মাছের ভর্তাটা একটু অন্যরকমভাবে বানানো হয়েছে। এই মাছের ভর্তাটাও আমার কাজিনে তার বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে আমাদের সবার জন্য। তারপরে আমাদের সব রান্নাবান্না শেষ, এখন আমরা সবাই খাবো। আমি সবার প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম সাদা ভাত, আলুর ভর্তা, মাছের ভর্তা আর সালাদ, টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে অনেক মজা করে সালাদ বানানো হয়েছে। সবার প্লেটে সার্ভ করে দেওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসেছি। আসলে আজ অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি, একসাথে খাবার খেয়েছি আর অনেক গল্প করেছি। আমাদের আজকের দিনটা সত্যি খুব সুন্দর ছিল। সবার এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।